হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে ম্যাকবেথ যে ড্রামাটি তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের পার্ট 1, ঠিক আছে? তো পার্ট 1টা মানে হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন। তো এক এক করে প্রত্যেকটা কোয়েশ্চেন আলোচনা করব। তোমরা হচ্ছে ক্লাসটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে, তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে এই কোয়েশ্চেনগুলো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, প্রথমে 1 নম্বরে কি আছে, রোল অফ সুপারন্যাচুরাল এলিমেন্টস। খুব ইম্পর্টেন্ট, একবার রিপিট হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? সুপারন্যাচুরাল এলিমেন্টস মানে এই ড্রামাতে আমরা এই সুপারন্যাচুরাল বা হচ্ছে যে অপ্রাকৃতিক যে সমস্ত এলিমেন্টগুলো আছে, যেরকম হচ্ছে ওই ঘোস্টের ব্যাপারটা, মানে ঘোস্ট বলছি, যে হচ্ছে ওই উইচেস যে আছে, ওরা তো একরকমের হচ্ছে আনআর্থলি ক্রিয়েচার্স, তো ওরা হচ্ছে সুপারন্যাচুরাল এলিমেন্টসের মধ্যে পড়ে। আবার আমরা এক জায়গায় ব্যাংকর ঘোস্টকে দেখতে পাই, যেটা শুধুমাত্র ম্যাকবেথকে দেখা দেয়। তো এই সমস্ত সুপারন্যাচুরাল এলিমেন্টসগুলো কিন্তু আর কি এই ড্রামাতে ভরপুর আছে। এটা 10 মার্কসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি। এটা অ্যাজ এ ট্র্যাজেডি হিসেবেও আসতে পারে, অ্যাজ এ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি হিসেবেও আসতে পারে, একই ব্যাপার। মানে ট্র্যাজেডি মানে কোন কোন ট্র্যাজিক ইভেন্টস এখানে রয়েছে যার জন্য আমরা ম্যাকবেথকে ট্র্যাজেডি হিসেবে কনসিডার করব, সেটা তোমাদের এখানে পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। 3 নাম্বার, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। ম্যাকবেথের রোলটা বিভিন্নভাবে আসতে পারে, যে ম্যাকবেথ স্কেচ দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, ঠিক আছে? ম্যাকবেথের মানে ম্যাকবেথকে নিয়ে যেটাই আসুক না কেন, একটা অ্যান্সার পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথটা অনেকবার রিপিট হয়েছে, তাই লেডি ম্যাকবেথ তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে একদম যদি আমি বলি যে এখান থেকে লেডি ম্যাকবেথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ লেডি ম্যাকবেথকে এখানে মানে 4th উইচও বলা হয়, আবার হচ্ছে তাকে মেন ভিলেন হিসেবে অনেকে বলেছে। তো লেডি ম্যাকবেথের রোলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ম্যাকবেথের রোলটা, ঠিক আছে? তারপরে উপরের দুটো মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট। তো এই 4খানা কোয়েশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে ম্যাকবেথ থেকে 10 মার্কসের জন্য। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, বাট লেডি ম্যাকবেথের রোলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একবার বলছি কি কি পড়তে হবে। প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে রোল অফ সুপারন্যাচুরাল এলিমেন্টস, আর 2 নম্বরে হচ্ছে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি, আর এরকমও আসতে পারে যে হচ্ছে মানে কোন কোন ফিচার্সগুলো রয়েছে এখানে, ট্র্যাজিক ফিচার্সগুলো, এভাবে আসতে পারে, একই অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 3, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। কোয়েশ্চেন নাম্বার 4, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ বা ডিসকাস দ্য রোল অফ লেডি ম্যাকবেথ, বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? এই 4টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু পড়তে হবে ম্যাকবেথ থেকে, ঠিক আছে? চলো, এটাই ছিল আজকের ক্লাসটা তোমাদের। আমি এরপরের ক্লাসে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো পার্ট 2 হিসেবে নিয়ে আসবো। ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া 2টো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? একটা নাম্বার হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। চলো, এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ।